নমস্কার, আমি পিউ। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আগের ভিডিওতে তো আপনারা দেখেছিলেন যে আমরা দীর্ঘ 6 ঘন্টার জার্নি করে তারপর দীঘা পৌঁছেছিলাম। তো পৌঁছে একে একে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর সোহম একটু পুলে নেমেছিল, হোটেলের ইনডোরেই পুল ছিল। তারপর ও এসে রেডি হয়ে নিয়েছিল। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তবে গিয়ে দেখলাম অলরেডি মন্দির বন্ধ হয়ে গেছিল। তাই বাধ্য হয়ে লাঞ্চ সেরে ভেবেছিলাম একটু বিচে যাব, কিন্তু এত রোদ আর গরম ছিল বাইরে যে আমাদের কথা তো ছেড়েই দিন, পেখমও একেবারে ঘেমে স্নান হয়ে গিয়েছিল। তাই আর বেশি জোরাজুরি না করে, ও কান্নাকাটি করছিল খুব, তাই তাড়াতাড়ি করে হোটেল রুমে এসে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমরাও একটু রেস্ট নিয়ে নিলাম, যাতে সন্ধ্যাবেলা বেরিয়ে ভালো করে মন্দির দর্শন করতে পারি। কি ভিড় হয়েছে দেখেছেন? পুরো মনে হচ্ছে যেন দুর্গাপুজোর লাইন লেগেছে পুরো শ্রীভূমিতে যেরকম হয় বড় বড় প্যান্ডেলগুলোতে। আর মানে মন্দিরটা দেখতেও সেরকমই লাগছিল, অনেকটা দুর্গাপুজোর প্যান্ডেলগুলোর মতনই। জানি না, আমার এরকম মনে হয়েছিল। এত ভিড় ঠেলাঠেলি অবশেষে সার্থক হলো, পৌঁছালাম জগন্নাথ দেবের মন্দিরে। তবে বিগ্রহ দর্শন করা যাবে না, এখন বিগ্রহ দর্শন বন্ধ আছে। তাও মন্দির চত্বরে এসে যেন মনটা শান্ত হয়ে গেল। মন্দিরে ঢোকার আগে এরকম পা ধোয়ার জায়গাও করেছে, পাটা ধুয়ে এখান থেকে যেতে হবে। মন্দিরের ভেতরের চত্বরটা এত বড় যে এত ভিড় হওয়ার পরেও কোনো ঠেলাঠেলি হয়নি। প্রচুর মানুষ এসেছিল কিন্তু দর্শন করতে। আসলে সন্ধ্যেবেলা আলো জ্বলার পরে মন্দিরটা যেন আরও সুন্দর লাগছিল। তার উপরে এই যে দুপাশে দুটো পদ্মপুকুর দেখছি, এই দুটো আরও সুন্দর লাগছিল দেখতে। তো চলুন এবার বেরোতে হবে। ঘড়িতে অলরেডি 8টা বেজে গেছে। 8টার পরে আর মন্দিরে থাকার নিয়ম নেই। বেরোতে তো ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারা রাত এখানেই বসে কাটিয়ে দিই, কিন্তু কিছু করার নেই। নিয়ম যেটা সেটা তো মানতেই হবে। সিকিউরিটি গার্ড এসে বারবার বলে যাচ্ছে মন্দির চত্বর খালি করতে, তাই এবার আস্তে আস্তে বেরোতেই হবে। হোটেলে ফিরে আমরা রিসেপশনেই বসে পড়েছি। এখানে একটু রেস্ট নিয়ে তারপর আস্তে ধীরে রুমে যাব। গিয়ে আগে পেখমকে ঘুম পাড়িয়ে তারপর কিছুটা এডিটিং আছে সেটা করে আমিও একটু রেস্ট নেব। কাল আবার সকাল সকাল ওঠা আছে। সকালে ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে এলাম সমুদ্রে। ভাবলাম আগে একটু বিচ থেকে ঘুরে আসি। কাল রাতে তো দেখাই হয়নি। রাতে বলুন, দুপুরে তো প্রচুর গরম ছিল, তাই যাওয়া হয়নি। আর রাতে মন্দিরেই সময় কেটে গেল, তাই আর দেখা হয়নি। তো আগে ভাবলাম সকাল সকাল বিচ দেখে আসি, নাহলে দীঘায় এলাম সমুদ্রই দেখা হলো না, কারণ আমরা তো বেরিয়েই যাব একটু বাদে। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আগে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা আছে হোটেলে, তো ওখানে খেয়ে দিয়ে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো চেক আউট করে। একটা পার্কে যাওয়ার আছে, ঢেউসাগর পার্ক বলে, ওটা নাকি খুব সুন্দর জায়গা।
তো ওখানে যাব, তারপর ওখান থেকে একেবারে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল স্নান করে, ঘড়িতে বাজে এখন সকাল 8টা। এখন যাব ব্রেকফাস্ট করতে। হোটেলেই ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, তো ব্রেকফাস্ট করে আমাদের চেক আউট আছে 10টায়। চেক আউট করে ব্রেকফাস্টে অনেক রকমেরই আইটেম ছিল, কিন্তু মেয়েটার আবার ওদিকে খিদে পেয়ে গেছিলো একই সময়, তাই আমিও আর বেশি কিছু খেতে পারিনি, মানে সময় পাইনি। তাই তাড়াতাড়ি করে ওকে নিয়ে আগে চলে গিয়েছিলাম খাওয়াতে। ওকে খাইয়ে একবারে স্নান টান করে রেডি হয়ে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম। এই যে এই পার্কটার কথাই আপনাদেরকে বলছিলাম এতক্ষণ, খুবই সুন্দর পার্কটা। অনেক কার্টুনের স্ট্যাচু আছে এরকম, এই যে দেখছেন না, মিকি মাউস, তারপর ছোটা ভীম, অনেক ধরনের স্ট্যাচু রয়েছে যাতে বাচ্চারা একটু আকর্ষিত হয়। তো এছাড়াও রয়েছে বোটিংয়ের ব্যবস্থা ছিল, তারপর অনেক ফুল গাছ, অনেক কিছুই ছিল। 2-3 বছর আগে যখন আমরা দীঘা এসেছিলাম সবাই মিলে, তখন গেছিলাম অমরাবতী পার্ক বলে একটা পার্ক আছে, ওই পার্কে। ওটাও বেশ ভালো, চারিদিকে বেশ গাছগাছালি দিয়ে ঘেরা ছিল। তো এবার এই ঢেউসাগর পার্কটা এসে দেখলাম কেমন লাগে। এটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে দৃশ্য খুবই ভালো লাগলো, কিন্তু সেরকম লোকজন নেই, জানি না কেন। ঢুকতে 20 টাকা করে লাগলো পার হেড, কিন্তু খুবই ফাঁকা ফাঁকা, হাতে গোনা কয়েকজন ছিল। তো আমরা তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে পড়লাম। আমাদের আবার লেট হয়ে যাবে, কারণ ফিরতে ফিরতে আবার অনেক টাইম লেগে যাবে, এত জ্যাম রাস্তাঘাটে। এই যে আমি ভিডিও করব বলে মামনি, বাবা, পেখম সবাই পোজ দিয়ে বসে পড়ছে একে একে, ভাবছে ফটো তুলছি মনে হয়। এদিকে এই স্ট্যাচুগুলোকে দেখুন, দেখে মনে হয় যেন একদম জীবন্ত পুরো। বাবা, হুট করে দেখে ভয়ই লাগবে। এরকম আরও 2-3টে স্ট্যাচু রয়েছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। ওই ওপরের দিকে উঠেই আছে ওগুলো। এই যে এটা যেন আরও ভয়ঙ্কর, বাবা দেখুন। ভালোই লাগলো পার্কটা এসে, মানে পিকচার পারফেক্ট যেটাকে বলে, যেখানেই দাঁড়াবেন একটা ভালো করে ফটো উঠে যাবে। এ দেখুন না, বাবা আর মামুনি দাঁড়িয়ে পড়ছে জায়গায় জায়গায়। মামুনি তো ফটো তুলতে ভীষণই ভালোবাসে, যেখানেই যাবে আমার একটা ফটো তুলে দিত, এখানে দাঁড়াচ্ছি একটা ফটো তুলে দিত। আমিও ভীষণ ভালোবাসি ফটো তুলতে, কিন্তু এখন এই ভিডিও করার চক্করে আমার আর ফটো তোলা হচ্ছে না। এটাই আগে মনে হয় যেন আগে ভিডিও করে আপনাদের কাছে কতটা শেয়ার করতে পারি। ঠিকই বলে সবাই, বয়স হলে বোধহয় মানুষ ধীরে ধীরে বাচ্চাই হয়ে যায়। এই দেখুন তার জীবন্ত উদাহরণ। দোলনা দেখেই বসে পড়েছে কিরকম বাচ্চাদের মতো। চলুন বেরোনো যাক এবার। সেই গেটটা আবার, আগের দিন ঢোকার সময় যখন এই গেটটা দেখলাম, মনটা খুব আনন্দ হয়ে গেছিল। কখন যাব, মন্দিরে যাব, বিচে যাব, কত শপিং করব। আজকে দেখুন সেই একই গেটের সামনে মনটা আবার খারাপ হয়ে গেল। তবে কিছু করার নেই, আবার অপেক্ষা কতদিনের, আবার কোনো নতুন জায়গার অপেক্ষায়, কোথায় আবার যাব, কবে ঘুরতে যাব। এখন ছোট বাচ্চা তো, ওকে নিয়ে খুব একটা বেশি কোথাও যাওয়ার কথা চিন্তাও করতে পারি না সেরকমভাবে। এই রাস্তাটার সাইডে এত কৃষ্ণচূড়া গাছ দেখলাম, তাই আর ভিডিও না করে পারলাম না। আমার জানেন তো কৃষ্ণচূড়া গাছ খুব ভালো লাগে, কি সুন্দর লাল হয়ে ভরে থাকে সারা গাছটা। এই দেখুন চলেও এলাম গল্প করতে করতে। কলকাতা ওখানে লেখা রয়েছে, ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। আর তো বেশি দূর নেই,
চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। এই ভিডিওটা মানে সেকেন্ড পার্টটা দিতে অনেক লেট হয়ে গেল। আসলে এই বাচ্চা নিয়ে একটা বড় ভিডিও এডিট করা মানে বিশাল কাজের ব্যাপার। তো যাই হোক, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।